কর্মক্ষমতা দিয়ে এবং আগামী দিনে এলাকায় কিছু সবুজের সমারোহ করার জন্য আজকের যে মাঠে আমাদের খেলাটা অনুষ্ঠিত হচ্ছে আলিয়া থানাপাড়া আলিয়া হাই মাদ্রাসার মাঠে, সেখানেও চারিদিকে সবুজের সমারোহ। এই সুন্দর রোদ্দুর আবহাওয়াতে ঠান্ডা, মাঘের শেষ, ফাল্গুনের আগমন এবং মাহে রমজানের আগমন যখন বার্তা দিচ্ছে, ঠিক সেরকমই মুহূর্তে আমাদের এই বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের এই আলিয়া হাই মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে এবং আমার ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের সকল শিক্ষক শিক্ষিকা, গার্জিয়ান, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ। অনুষ্ঠানটি শুরু এতক্ষণ দেখলেন আপনারা। এবার আমাদের মূল অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আমাদের প্রথম ইভেন্ট শুরু হবে নার্সারি বিভাগের গার্লস এবং বয়েজ যে বোতল রয়েছে বোতলের মাধ্যমে। তার আগে দু চারটি কথা আপনাদেরকে, যেগুলো গুরুত্বপূর্ণ কথা, সেটা আপনাদের সামনে তুলে ধরতে চাই। অনেক গার্জিয়ান, অভিভাবক আমাদের কাছে কমপ্লেনের আকারে পরামর্শ দিয়ে থাকেন, অর্থাৎ অভিযোগের মাধ্যমে পরামর্শ। আমরা কোনো অভিযোগকে অভিযোগ মনে করি না, আমরা ভাবি অভিযোগটা আমাদের কাছে একটি পরামর্শ। তাই আগেই বললাম, কমপ্লেনটাকে আমরা পরামর্শ ধরেই আগামী দিনে সেই পরামর্শ মতে আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার জন্য চেষ্টা করি। আমরা যখন গ্রিনভিউ প্রতিষ্ঠান শুরু করেছিলাম তখনই আমরা বলেছিলাম এই চুরিখালির মাঠে যেখানে চোর ডাকাত ছাত্রের আমদানি, যার মাধ্যমে মানুষ চলাচল করতে সন্ধ্যার পরে ভয় পায়, আমরা এখানে এমন একটি প্রতিষ্ঠান গড়ে তুলব যেটা আগামী দিনে আমাদের এলাকায় না আমাদের রাজ্যে যেন একটা ব্র্যান্ডে পরিণত হয়। তার লক্ষ্যমাত্রা রেখেছিলাম আমরা 10 বছর। 2019 সালে আমরা প্রতিষ্ঠান শুরু করেছি। আমাদের লক্ষ্যমাত্রা প্রথম 10 বছর পূর্ণ হবে 2029 সালে। তখন আমরা আমাদের কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি বা কতটা কর্মক্ষমতা গড়ে তুলতে পেরেছি বা আমরা যে প্রতিশ্রুতিগুলো গার্জেনদেরকে দিয়েছি সেটা নিয়ে বিচার বিবেচনা করব। তার আগে আমরা আমাদের কাজের দিকেই মনোনিবেশ করব। আমরা আগেও বলেছি, এখনো বলেছি, আমরা গ্রিনভিউ ইনস্টিটিউটকে কোনো প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতা ভাবি না বা আমরাও কাউকে প্রতিদ্বন্দ্বী ভেবে চলি না। কে আমাদেরকে নিয়ে কতটা সমালোচনা করলো বা আমাদেরকে প্রতিদ্বন্দ্বিতা ভাবলো সেটা তাদের নিজস্ব এবং ব্যক্তিগত ব্যাপার। আমরা শুরু করেছিলাম ক্লাস 4 পর্যন্ত, আমরা এই বছর শুরু করেছি ক্লাস 9 পর্যন্ত মেয়েদেরকে অ্যাডমিশনের মাধ্যমে, অর্থাৎ আমার নার্সারি থেকে 9 পর্যন্ত শুরু হয়ে গেছে। এটা আগামী বছর 10 হবে, পরের বছর 11, তারপরে ক্লাস 12, অর্থাৎ 12 ক্লাস পর্যন্ত এটা থাকবে মেয়েদের সেকশন 2029 সাল পর্যন্ত। অনেক গার্জিয়ান আমাদেরকে ফোন করে বলে যে আপনাদের নাকি নাচের ক্লাস আছে। আপনারা দেখতে পারলেন আপনাদের ছেলেমেয়েরা আজকে মাঠে পারফরমেন্স করলো, এগুলোকে কি বলবেন আপনারা? আমরা কিন্তু কোনো অশালীন ভঙ্গিতে বা অশালীন নৃত্য কিন্তু আমরা শেখাই না। বিভিন্ন রকম প্রোগ্রামের জন্য অ্যারেঞ্জ করতে হয় কয়েকদিনের জন্য, যেমন ধরুন 26শে জানুয়ারি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা বা 15ই আগস্ট, দেশাত্মবোধক এবং তার মাতৃত্বকে ভক্তি জানিয়ে শারীরিক সমৃদ্ধিকে রেখে দিয়ে আমাদের এই নাচগুলো, যেগুলো আমরা নৃত্যের মাধ্যমে তাদেরকে শালীনতা বজায় রেখে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে তৈরি করি। অনেক গার্জেন অভিযোগ করেন আপনাদের স্কুলে কেন নাচের ক্লাস হয়, আপনাদের কেন অঙ্কনের ক্লাস হয়। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করি, আপনার ছেলেমেয়েরা যখন ভবিষ্যতে একজন ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ার করলে একটা ভালো ঘরের ড্রয়িং তৈরি করতে হবে কি করতে হবে না? একজন ইঞ্জিনিয়ারের প্রথম কাজ হচ্ছে একটা ড্রয়িং তৈরি করা, তার বিল্ডিং এর হতে পারে, একটা ব্রিজের হতে পারে। তো আপনি যদি ছোটবেলায় আপনার ছেলেমেয়েরাকে যদি ড্রয়িং বা আঁকার ক্লাসে অঙ্কনটা নাই শিখালেন, তাহলে সে ভবিষ্যতে একটা ছোট সুন্দর করে স্টেট লাইনে কিভাবে একটা বিল্ডিং তৈরি করবে বা একটা ব্রিজের ক্লাব তৈরি করবে, তার অঙ্কনটাই তো হবে হ্যাঁকা। তাই এগুলো জানার দরকার আছে। সব কিছুকে গোড়ামি ভিত্তিক চিন্তা ভাবনা না রেখে বিজ্ঞান ভিত্তিক চিন্তা ভাবনার মাধ্যমে আমার শিক্ষাকে যদি শিক্ষিত করতে পারি, অবশ্যই সেটা আমার জন্য লাভদায়ক হবে। এই চিন্তা ভাবনা রেখে আমরা বলছি আমাদের স্কুলে কোনো নাচের আলাদা করে রুটিন ভিত্তিক ক্লাস নেই। শুধুমাত্র আমাদের যে বিজ্ঞান ভিত্তিক ভাবে আমাদের তাদেরকে তৈরি করা হয়, বিভিন্ন প্রোগ্রামের জন্য কয়েকদিনকার জন্য অ্যারেঞ্জ করা হয়।
আমরা আপনাদেরকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছি প্রত্যেকটা প্রতিশ্রুতি পালন করতে আমরা বদ্ধপরিকর। আস্তে আস্তে সময় ও সঠিক খোঁজের মাধ্যমে সেগুলো আমরা চেষ্টা করেছি এবং আগামী দিনে যে যে ত্রুটিগুলো আছে বা যেগুলো করতে পারিনি সেই আগামী দিনে আমরা সম্মিলিত করব। আপনাদের কাছে আরো একটি ঘোষণা দিচ্ছি আমরা, সেই ঘোষণাটা হচ্ছে আমাদের 2026 সেশনের ভর্তি আজকের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ ক্লাস নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত যে 250 সিটের অর্থাৎ 250 সিটে আমাদের ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হয়। কারণ আপনারা জানেন ডিসিপ্লিন এবং কমিটমেন্ট আমরা সবসময় বজায় রাখি। আজকের পর থেকে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত নিউ অ্যাডমিশন ভর্তি বন্ধ হয়ে গেল। অর্থাৎ আগামীকাল থেকে যদি কেউ মনে করে যে আমার বাচ্চাটাকে ভর্তি করবো গ্রিনভিউ ইনস্টিটিউটে এই বছরের জন্য 2025-26 সেশনের জন্য সে সুযোগ পাবে না, তাকে অপেক্ষা করতে হবে আবার 2027 সেশনের জন্য। অর্থাৎ আমরা এই বছরে আর নতুন করে ভর্তি নেব না। নতুন করে যদি কোথাও ভর্তি করতে হয় পার্শ্ববর্তী মেলা স্কুল আছে, নার্সারি স্কুল, সেখানে সহযোগ, সেখানে আপনারা চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হলো আমরা আমাদের গার্লস মিশনে 150 সিট নিয়ে শুরু করেছি। অর্থাৎ 150টা মেয়েকে ভর্তি নেবে। আমাদের এই বছর ভর্তি হয়েছে 35টা, অর্থাৎ সবেমাত্র 35টা। এই 35টা নিয়েই আমরা আমাদের এই বছরের সেশন আজকের দিনে সমাপ্ত করলাম। অর্থাৎ আগামীকাল থেকে আপনারা অনেকেই ভাবছেন যে আমার স্কুল চলবে কি চলবে না, ওটা দেখার দায়িত্ব আমাদের ম্যানেজমেন্টের। 150 হলেও চলবে, 5টা হলেও চলবে, 15টা হলেও চলবে। 35টার ওপরে আজকে 2026 সেশনের জন্য মেয়েদের ভর্তি ক্লাস 5 থেকে 9 পর্যন্ত ভর্তি নেওয়া সেটাও সমাপ্ত ঘোষণা করা হলো। অর্থাৎ কোনো গার্জেনের মেয়ে যদি মনে করে যে আমরা এই সেশনে আবার নতুন করে ভর্তি নেবো গ্রিনভিউ ইনস্টিটিউটে, অন্তত সেটা সুযোগ হবে না। আপনারা আমাদের ভর্তি নতুন সেশনে আবার শুরু হবে এই বছরের অর্থাৎ 27 সেশনের জন্য নভেম্বর 30 নভেম্বর থেকে আবার 2027 সেশনের জন্য ভর্তি নেব। আপনারা যারা ভর্তির জন্য যোগাযোগ করবেন আপনাদেরকে হয় অপেক্ষা করতে হবে, নাহলে পার্শ্ববর্তী মেলা ভালো ভালো স্কুল আছে সেখানে যোগাযোগ করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার গ্রিনভিউয়ের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান উদ্বোধন করার জন্য, খেলা পরিচালনা করার জন্য যারা পরিচালন মন্ডলী